কত কলমাখানি করবে করো, কত কুলখানা করবে করো, কত মৌলবি হাফেজানে খাওয়াবে খাওয়াও, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে শুনে নাও। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কোন সুপারিশকারী সুপারিশ আমার আল্লাহ সেদিন নেবেন না। তাই কোরআন চলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হিম্মত হবে সেদিন কার আমার সামনে দাঁড়াবার। ঈসা মুসা দাউদ নবী সেদিন বলবে পারবো না। ইব্রাহিম ইসমাইল আরো যত নবী কাছেতে কেউ আসবে না। আদম বলবে তোরা তোদেরটা বুঝে নে, আমাদের আর জলাস না। ওই দিনে কারো সুপারিশ আর চলবে চলবে কোন আশা করে বসে আছে? কোরআন নিজে পড়া বাদ দিয়ে ভাড়া করে মৌলবি দিয়ে কোরআন পড়িয়ে দিয়েছে, আর মনে মনে করছে বাপ পেয়ে গেছে। আমার বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, কবরের আযাব থেকে যদি বাঁচাতে হয় আব্বাকে নামাজে দাঁড় করিয়ে দাও, আম্মাকে নামাজে দাঁড় করিয়ে দাও, বোনটাকে নামাজে দাঁড় করিয়ে দাও, ভাইটাকে নামাজে দাঁড় করিয়ে দাও। আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ যা ছিল এনে দিয়েছি, বাকি তুমি দেখো। এরকম কোন নমুনা আছে? বিনা নমুনাতে গল্প বলি না। ওমর যেদিন যাচ্ছিল আমার নবীকে মারার জন্য, ওমর চলেছে আমার নবীকে মারার জন্য, রাস্তাতে খবর পেয়ে গেলেন বোন বোনাই কলমা পড়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে ঘুরে বোনের ঘরে দরজার কাছে, বোন বোনাই ঘর থেকে ঘরের ভিতর থেকে তালা মেরে দিয়েছে। আবার দিয়েছে দরজা খোল, ওরে দুশ্মন দরজা খোল, দরজা বন্ধ করিস না। আর একবার যদি আমাকে বলতে হয় দরজা ভেঙে ঘরের ভিতরে চলে যাব। দরজায় আঘাত করার পরে বোন দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে দুলাভাই কোথায়? কোনো কথা বলে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ওমর জিজ্ঞাসা করছিল তোরা নাকি কলমা পড়ে বেঈমান হয়ে গেছিস। বললে যদি কলেমাটা সত্য হয় তাহলে ক্ষতি কথায়? যেমনি বলেছে অমনি মার চালু। এত আঘাত করেছে, বোন ভাই দুলা ভাই ভিতরে ছিল, ছুটে এসে বলেছে ওমর কাপুরুষের মতন নারীর গায়ে হাত তুলো না, হিম্মত থাকলে আমার গায়ে হাত তোলো। বোনকে ছেড়ে বোনাইকে পিটাতে শুরু করেছে, এতটা মেরেছে রক্তাক্ত হয়ে গেছে। বোন গিয়ে স্বামীর গায়ের উপরে শুয়ে পড়ে বলেছে ভাই মারলে বোনকে মারো, পরের ছেলের মারার অধিকার নাই। আমার বাপজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, স্বামীকে বাঁচাতে গিয়ে মুখে দিয়ে দিয়েছে নিজেকে। জোর চুলের মুঠি ধরে এমন থাপ্পড় মেরেছে, মুখ দিয়ে কাঁচা রক্ত গলগল গলগল করে আসছে। বলছে ভাই একবার দাঁড়াও। ওমর মনে করছে মনে হয় ভয় খেয়ে গেছে। না না না, ওই সময়তে ফাতেমা উঠে বলেছিল ওমর রে কথা শুনে নে, তুই মারতে মারতে বিরক্ত হবি, আমি মার খেয়ে বিরক্ত হব না, লে মার। তো জিজ্ঞাসা করছে সাহস পেলি কোথায়? বললে কলেমায়। কই আমাকে একবার দে দেখি হাতে। তো সঙ্গে সঙ্গে বোন বলেছে না ভাই না, তা সম্ভব না, তুই না পাক, আমাদের কালাম হলো পাক, কোরআন পাক, আর তুই না পাক। ওই না পাক শরীরে কোরআন পাক দেওয়া যাবে না। বলে তারা গোসলটা করা, কুয়ার কাছে নিয়ে চলে গেছে। কুয়াতে যখন ডোলটা নামিয়েছে পানি তুলবে, মুখ দিয়ে কাঁচা রক্ত টপ টপ করে পড়ে পানিতে ভাসছে। ওই সময় রক্ত দেখেছে আর বলেছে রব্বুল আলামিন আল্লাহ দেখে রক্ত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিলাম, ভেতরটা তো ধুইতে পারলাম না। রব্বে জুল জালাল বলেন ফাতেমা শরীরের উপরটা তুই পরিষ্কার করে দে, ভেতরটা আমি পরিষ্কার করে দেব, অসুবিধা হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে। কথা বুঝে এসেছে বাবাজি? কথা বুঝে এসেছে? বিনা আমাদের কোনো কথা চলবে।
ওপরটা তুমি পবিত্র করো, ভেতরটা আল্লাহ পবিত্র করো। দ্বিতীয় নমুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরের যুদ্ধ শুরু। নবীর সঙ্গে 313 জন, হিসাব করেন কজন? 313। সব নিরস্ত্র, দুটো তরবারি, একটা ভাঙা, একটা ঢাল, একটা বললাম কারো হাতে লাঠি, কারো হাতে একটা ছোট ছড়ি, এরকম খালি হাতে নিরস্ত্র। আর বিপক্ষে দাঁড়িয়ে আছে হাজারের বেশি সশস্ত্র। এই 313 জন হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে, আর ওরা সব উঠে চেপে, ঘোড়ায় চেপে। যুদ্ধের ময়দানে যেখানে চয়েস করেছে, উঁচু জায়গাটাতে ওরা দাঁড়িয়ে গেছে, নিচু জায়গাটায় এরা। ওদের মাটি শক্ত, এরা বালির উপরে, মানে সবগুলোই একেবারে বিপক্ষে। এমনি বালিতে চলতে কষ্ট, তারপর উপর থেকে মারলে তো লাগবে জোরে, নিচে থেকে ছুঁড়লে লাগবে তো নাও পারে। পানি ওদের কাছে, এদের কাছে পানি নাই। এইরকম প্রতিকূল অবস্থাতে সমস্ত সাহাবাদেরকে নিয়ে সামনে নামিয়ে দিয়েছে, আর ছোট্ট একটা চাদরের পড়াও করে, পর্দা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কি বললেন? আল্লাহ, আমি আমার 40 বছরের জিন্দেগিতে যতগুলো খুদকুড়ো জড়ো করেছিলাম সব কটাকে এনে দাঁড় করিয়ে দিয়েছি। এখন তুই যদি এদেরকে হারিয়ে দিতে পারিস, তবে এরা হেরে গেলে, মরে গেলে তোকে আল্লাহ বলে ডাকার মতো আর হয়তো আমি কাউকে জড়ো করতে পারবো না। তবে তুই যদি এদেরকে জিতিয়ে দিস, তাহলে তোর ইসলাম প্রচার করা সহজ হবে। আমি এনে তোর পায়ের কাছে দিয়েছি, তুই যা খুশি তাই কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত নামিয়ে নেন, হাত নামিয়ে নেন, হাত বলতে হবে না। কারণ আমি আবু বকর দেখতে পাচ্ছি আসমান থেকে ফেরেশতা লাইন দিয়ে নামছে। যে জায়গায় নবী এই 2 রাকাত নামাজ পড়েছিলেন, ও জায়গায় একটা মসজিদ বানানো আছে, ওর নাম মসজিদে আরিস। যদি আপনাদের কোনোদিন আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়, তো মাঝ রাস্তায় পড়বে, আর ট্যুরের গাড়ির ড্রাইভারকে বলবেন যে জাবালে মালায়েকার কাছে অবশ্যই দাঁড় করাবেন, যে ফেরেশতারা যে পাহাড় এসে নেমেছে, বালির পাহাড়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আপনার আমার দোয়া করার আগে উচিত ছিল বাড়িওয়ালাকে গোসল করিয়ে এনে নামাজে দাঁড় করানো, বাড়িওয়ালাদেরকে নামাজে দাঁড় করানো, বাড়ির সবাইকে নামাজে বানানো, আর তারপরে দোয়া করা। যে মেয়েটা রান্না করেছে সেও নামাজ পড়ে নাই, যে টাকা দিয়ে মাল কিনেছে সেও নামাজ পড়ে নাই, যারা আমাদের খাওয়াচ্ছে খাজিনদার তারাও নামাজ পড়ে নাই। এই এতগুলো বেনামাজির পালে বলছে আমি একা নামাজি দোয়া করছে, ওইটা চলে? ওইটা চলে? এই জন্য বন্ধু, আজকে জলসায় এতক্ষণ পর একটাই কথা শোনাচ্ছিলাম, আল্লাহ আমাদের কাছে ওই রকম মাসুম বাচ্চা বানাক, যারা শিশুকাল থেকে আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কোরআনের ওই ভাষা, আমি যেটা বলেছিলাম, কোরআনের ওই ভাষাটা যেটা আমি বলেছিলাম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতে হবে। জানি না ভাই, যাদের এখানে থাকার কথা একজনও নাই, দেখেন কি অবস্থা। ভাই কমিটির মাদ্রাসার লোক কে আছে এখানে আসুন, মাদ্রাসার লোক এখানে আসুন, কথার পজিশনের সময় লোক নেই। মেরে মতন সর্বজুল আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা তিনি অবশ্যই রাখবেন। যাবেন, তার ওয়াদা তিনি রাখবেন, কিন্তু তার আগে আপনাকে আমাকে আমার জায়গা চিনে নিতে হবে, আমার জায়গা বুঝে নিতে হবে। বুঝবেন ইনশাল্লাহ? বুঝবেন ইনশাল্লাহ?
এবার শেষ কথাগুলো শুনিয়ে দিই। এতক্ষণ তো যা কথা বলছিলাম সেটা আমার জীবনের পরিবর্তনের কথা। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা আমার কথা মেনে নে, আমার কথা মেনে নে। তাই কোরআন শুনিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্ট থেকে নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী খবরটা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ইমানদার তোমাদের জন্য শোনাচ্ছি, আমি আল্লাহ যেটা বললাম এটা মেনে নাও, আমার রাসূল যেটা বলে ওইটা মেনে নাও। যদি বুঝতে অসুবিধা হয়, যারা বোঝে তাদের কাছ থেকে বুঝে নাও। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। যদি তোমরা আখিরাতকে বিশ্বাস করো, যদি তোমরা কবর হাসর বিশ্বাস করো, মুমিন হয়ে যদি মরতে চাও, মুসলমান হয়ে যদি মরতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, শুনে নাও। আমি যা বলি ওটা মেনে নাও। অবৈকারার বাবাজিরা কথা দেন, আল্লাহ যা বলবে মানবো ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? মানবে ইনশাআল্লাহ। তো কোরআন সচ্চি ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 24, বাঁদিকের পৃষ্ঠারের মিডল পয়েন্টে কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য কোরআনের বয়ান চলছে। কোরআন তোমাদেরকে ডাক দিচ্ছে, কোরআন তোমাদেরকে আওয়াজ দিচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম মেনে নাও, নবীর হুকুম মেনে নাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। যে আব্বাকে রাজি করতে পেরেছে ও আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহর নবী শোনাচ্ছেন, উম্মত শুনে রাখো, জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। তোমার আব্বা মায়ের পায়ের তলাতে তোমার জান্নাতটা নিমজ্জিত রয়েছে। তুমি যদি জান্নাতের বাগানে যেতে চাও, মায়ের পদসেবাতে ভক্তি দাও, আব্বার পদসেবাতে একটু ভক্তি দাও। দুনিয়ার কোনো কাজ করবে না করবে জানি না, কমপক্ষে মা বাপের প্রতি শ্রদ্ধা রেখো, ভালোবাসা রেখো। যদি জান্নাতের মুখ দর্শন করতে চাও, এ আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর পিয়ারি যদি হতে চাও, আল্লাহর পিয়ারা যদি হতে চাও, কোরআন শোনাচ্ছে, আমি আল্লাহ যা বলছি ওটা মেনে নাও। বন্ধুরে, প্রথম কথা, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ আমার ছাড়া আর কারো ইবাদত করবে না, সিজদা আমার পায়েতে করবে, তোমার আব্বা মায়ের কাছে গিয়ে বসবে, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হব। কি গো বাবাজিরা, আব্বা মায়ের কাছে বসি তো ভাবেন,
নবী শোনাচ্ছে জান্নাতীদের পায়ের তলায়, আর আল্লাহ শোনাচ্ছে তোরা এদের পায়ের কাছে বসবি, এটা আমার মন চায়। এবার আমি ভেবে দেখি আমার কোনটা চাই। আমি ভাবি, এবার আমি ভেবে দেখি আমার কোনটা মন চায়। কি আব্বা মায়ের কাছে বসে মন চায়? চায় না। ততক্ষণ চার দোকানে বসে থাকবে, মাচার উপরে বসে থাকবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, একবার ভেবে দেখি আমার আপনার ভালোবাসার সঙ্গে কোরআন মিল খায় কিনা। বাবজি, আমি আপনি যারা এখানে বসে আছি, আব্বা আমাকে ভালোবাসি, কম বেশি আমরা আব্বা আমাকে ভালোবাসি। কি দি বাসি না বাসি না? জোরে বলেন। হ্যাঁ না বলেন, আব্বা আমাকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। বলেন, আব্বা মার দুটো ভাত খাবে, এটা আমরা রাজি আছি? রাজি আছি না। আব্বা ভাত খাবে, রাজি আছি? জোরে বলেন। আব্বা ভাত খাবে, এটা আমরা রাজি আছি? জোরে বলেন না। আব্বা ভাত খাবে যদি রাজি থাকতাম, তাহলে একটা বাপের ভাত দেওয়ার জন্য চারটে ছেলেতে ঝগড়া করতাম। এ বলে ও দেবে, ও বলে ও দেবে। বড়টা বলছে আমার সংসার বড়, আমার দ্বারা সম্ভব না। মেজোটা বলছে খায় খাবে, না খায় না খাবে, আমিও ঝামেলা করতে পারবো না। সেজোটার বউ বলছে আমিও সব বুড়ো মানুষ সহ্য করতে পারি না। ছোটটা বলছে তাহলে আমি খাওয়াবো, আর কী করবো? তো ছোটোর বউ তখন বলছে তোমার বাপকে তুমি খাওয়াবে, আমি খাওয়াতে পারবো না। এখন বাপ মাঝখানে বসে বসে চিন্তা করছে, চারটে ছেলে মানুষ করে আমার এই পরিণতি হলো যে আমার দুটো ভাত মনে হয় আর শেষ বয়সে জুটবে না। হ্যাঁ না না বলেন। চারটে ছেলের কাছে পালা করে খেতে হয়। ছি 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 ছি। যাদের যাদের বাপের পালা করে খেতে হয়, ওদের ছেলেরা মুসলমান বলে কি করে দাবি করে, এটা তো ভাবতে হয়। বলেন বলেন। আব্বা মাকে ভাত দিই, এরকম ছেলে এখানে একটা আছে? হাত তোলেন তো যারা আব্বা মাকে ভাত দিই। একটাও নাই। আব্বা মাকে ভাত দিই এরকম ছেলে এখানে একটাও নাই। হাত তোলে 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 তোলে। একটা, দুটো, তিনটে, আর বাকি সব আর মা বাবা নাই। এসব কোথায় হয়েছে? কোথায়? হ্যাঁ, কোথায় হয়েছে বলো? কলকাতায় কুড়িয়ে নিয়েছে। বলো, সব কলকাতায় কুড়িয়ে নিয়েছে। ছি 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 ছি। বন্ধুরে, কাজ করে যদি ফল না পাওয়া যায়, সে কাজ করা ভালো না খারাপ? যদি বলে, কাজ করে যদি ফল না পাওয়া যায়, চাষ করে যদি লাভ না হয়, ব্যবসা করে যদি উন্নতি না হয়, ও ব্যবসা করা ভালো না না করা ভালো? যদি বলে, এটা করলে লাভ হবে না লস হবে? চাষ করছি লাভ হয় না, তারপর ব্যবসা করছি, ব্যবসা করছি লাভ হয় না, তারপর ব্যবসা করছি, এই ব্যবসাতে লাভ হবে না লস হবে? যদি বলে, কথা বলে না। যদি বলেন কি হবে? লস হবে। তো মা বাপের ভাত যারা দেন তাদের বলি, যারা দেয় না ওদেরকে, ও তো বাদ চলেই গেছে। যারা ভাত দেন, ভাই কোনো কাজ করার আগে শিখে করতে হয়, অটোমেটিক হয়ে যায়। যদি বলে, তো আব্বা মাকে ভাত দেন, খাওয়ান, ভালো কথা। বলেন তো আব্বা মায়ের ভাত দেওয়ার নিয়ম জানেন? কাকে বাপ মাকে ভাত দেওয়া বলে? কার কাছে শিখেছেন? পৃথিবীর কোনো স্কুলে নাই, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে নাই, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে নাই। এটা শুধু অনলি ফর কোরআনে আছে আর মাদ্রাসায় আছে। আপনি যদি বলতে পারেন মা বাপের ভাত দেওয়ার নিয়ম কীরকম, কোনটাকে ভাত দেওয়া বলে, ভাত খাওয়ানো বলে, তাহলে আমি আপনাকে প্রথমে গিয়ে আপনার কপালে একটা চুমো খাবো, আর ফের পকেট থেকে 1000 টাকা আপনার মিষ্টি খাওয়াবো। বলেন,
তার মানে আমরা যেটুকু ভাত দিই ওটুকু আনাড়ির মতো দিই না, হ্যাঁ না বলেন? এবার আপনাকে আমি মিলিয়ে দিচ্ছি কোরআন পাশে রেখে, কোরআন পাশে রেখে, শুধু বাস্তবে নয়, কোরআন পাশে রেখে। বন্ধু ঠিক সত্য কথা বলবেন, এড়াবেন না। জানা নেই ঠিক আছে, আল্লাহ জানিয়ে দেবে, শিখে যাব। আব্বাকে ভাত দেওয়ার নিয়ম আমাদের দেশে আমরা যারা বাস করি, তা আমরা মাঝে মাঝে ঘরে শখ করে দুটো ছাগল, দুটো হাঁস মুরগি পুষি না বাবা? রান্না করি না? যখন সময় হয় সকালবেলা যখন খোলনা খুলে দিই তখন তাদের দুটো খেতে দিই, আবার সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখনও দুটো খেতে দিই, কে দিই না। আবার কখনো কখনো মাঝে মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলে কিছু ভাত টাত বাড়তি হয়ে গেলে, পড়ে টড়ে গেলে, বাসনে ভাত দিয়েছিল খেতে পারে নাই, এক জায়গায় গুটিয়ে রেখে আবার ডেকে খাইয়ে দিই না? জোরে বলে খাইয়ে দিই। দুটো ছাগল পুষেছি, তাকেও সকালবেলা দুটো খাবার দিই, সন্ধ্যাবেলা দুটো খাবার দিই না? জোরে বলেন হ্যাঁ না, কথা বলেন। যারা দুটো দুধ খাওয়ার লোকে গরু পুষেছি তারা সকালবেলা উঠে ছানি দিই, খোল দিই, ভুসি দিই, সব মিশিয়ে গরুকে খেতে দিই, দুপুরেও দিই, সন্ধ্যাতেও দিই। মেরে মতো দোষর বুজুর্গ কীরকম? ওই এক পাশে একটা মাটির ডাবা আছে, ওখানে গরুর দিই, আর একটা বড় গামলা আছে, ওখানে ছাগলের দিই, একটা বাসন ভাঙা আছে, ওতে মুরগি হাঁসের দিই। হ্যাঁ না, ওই দিয়ে চলে আসে। কি খেলো, কেমন খেলো, কিভাবে খেলো ও আর দেখার দরকার নেই, ওরা খেয়ে নিলে। আমাকে ক্ষমা করে দেবেন, খুব সহজে বললাম কথাটা। ইচ্ছা করলে আমি ঘুরাতে পারতাম অনেকক্ষণ আপনাকে, কিন্তু চাই নাই, সহজে বলে দিলাম। আমরা আমাদের আব্বা মাকে ঠিক এইরকম খেতে দিয়েছি না এর থেকে ভালো? মুখ খুলে বলো। সকালে এক কাপ চা দিতে হয় তাই ঠুকে দিয়েছি, দুপুরবেলা দুটো ভাত ওই রকম এক পাশের দাবায় দিয়েছি, আর সন্ধ্যেবেলা ওই সেই যেখানে বাপ শুয়ে আছে ওখানে এক গ্লাস পানি দিয়েছি না দিই নাই তার ঠিক নেই, দুটো ভাত নিয়ে বাসনটা ঠুকে দিয়ে এই লাও খেয়ে লাও। হ্যাঁ না বলেন? তুমি আব্বা মাকে ভাত দিয়েছো না বাড়ির গরু ছাগলকে দিয়েছো? কখনো পাশে বসে জিজ্ঞাসা করেছো যে আর কিছু লাগবে কিনা? এই শীতের দিনে পানিটা গরম করে দেবো কিনা? খাওয়া হয়ে গেলে হাতটা ধরে তুলে তাকে তার বিছানা পর্যন্ত পৌঁছে দিয়েছো? দাও নাই। এতে আবার মুখ ফুরিয়ে লোকের কাছে বলো আমি বাপকে ভাত দিই। তুই তো বাড়ির একটা বুড়োকে দুটো ভাত দিস, ফকিরকে দুটো ভাত দিস, মিসকিনকে দুটো ভাত দিস, বাপকে দিস? বাপকে কেমন দিতে হবে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, খোদার কসম কোরআনের আয়াতটা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আব্বা মাকে খেতে দিলে এরকম দিবে। কিরকম? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন দুজনা বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে যাবে, পিতামাতা যখন শেষ বয়সে বৃদ্ধ বৃদ্ধা হবে, দুজন হবে কিংবা একজন হবে, তাদের কোনো কথাতে তুমি বিরক্তি বোধ করবে না। তোমার সন্তান তোমার সঙ্গে যতবার কথা বলেছে, আদো কথা, এক কথাকে 30 বার বলেছে, এটা কি, এইটা কি, এইটা কি, 30 বার যখন তোমাকে বলেছে তুমি কিন্তু বিরক্ত হও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন, 100 রকম কথা বললে তুমি বিরক্ত হও নাই। যখন তোমার কাছে কোনো কথা জোর আবদার করেছে তুমি তাকে ধমক মারো নাই।
বরং তুমি মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেছ। আমার সোনা আব্বু সোনা দাদু এরকম করি না চাঁদ ভাই, চলো দুজনে বেরিয়ে আসি, এখানে থাকার দরকার নাই। যতবার যত কথা বলেছে বিরক্ত হলে না, ধমক মারলে না, মিষ্টি কথা বলে তাকে ভুলিয়ে দিলে। অকুল্লাহুমা কওলান কারীমা ওয়াহফিযলাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। তোমাকে বাহু ধরে আটকে রেখেছিল, বুকের পাঁজর থেকে দূরে সরালো না। শীতের বস্ত্র তোমাকে দিয়েছিল, ঠান্ডার সময়তে তোমাকে আদর করে বুকের ভেতরে ঘুম পড়ালো, গরমের দিনেতে আঁচলের হাওয়াতে তোমাকে ঘুম পড়ালো, তোমার শরীরে ঘাম আসতে দিল না। মুসলমানের ছাড়া আব্বাকে যদি ভাত খাওয়াতে চাও, আব্বাকে যদি খানা খাওয়াতে চাও, ওই মাসুম বাচ্চা যেমন করে হাত ধরে গোসল করিয়ে দিয়েছ, ভালো পোশাক পরিয়েছ, কপালে একটা টিপ লাগিয়ে দিয়েছ, দুগালে দুটো চুমো খেয়েছ, কোলের কাছে বসিয়ে নিয়েছ, ভালো ভালো খাবার সামনে এনেছ, নিজে হাতে মাখিয়ে দিয়ে বাচ্চার গালে তুলে খাইয়েছ। আজ বাপ যখন বুড়ো হয়ে গেছে, ওকে তুমি গোসল করাবে, লুঙ্গিটা তুমি পাল্টাবে, ও শরীরটা তুমি মুছে দেবে, তোমার কোলের কাছে ওকে বসাবে, তুমি দামি খাবার কাছে আনবে, নিজে হাতে খাবারটা ভালো করে মাখাবে, আব্বার মুখে তুলে খাওয়াবে, জিজ্ঞাসা করবে আব্বা কোনটা খাবে, কোনটা তোমার পছন্দ বলো। বাপের পছন্দের মতো খাবারটা তুমি তুলে যেদিন বাপের গালে দেবে, সেদিন বুঝবো তুমি আব্বাকে ভাত খাওয়াচ্ছ। তুমি খেতে খেতে যতগুলো বেঁচে গেছে, তুমি খেতে খেতে যতগুলো থেকে গেছে, ওইগুলো আব্বা খেয়ে নিয়েছে, ওইগুলো আম্মা খেয়ে নিয়েছে, তোমার আব্বার পাতে তুমি জানিয়েছো। বাপ খেতে খেতে যেটা বেঁচে গেছে, ওটা ছাগল মুরগি হাঁসকে দিস না বোকা। ওই মা বাপের ঝুটো খেয়ে মুরগির কলেরা হয় নাই, মুরগির পেটে জীবনে পাথর হয় নাই, মুরগির জীবনে পেচ্ছাপ বন্ধ হয়ে যায় নাই। শুনেছ মুরগির পেটে পাথর পড়েছে? কথা বল। তুই তো মানুষ, তুই তো ফার্স্ট ক্লাস পানি খাচ্ছ, মিনারেল ওয়াটার খাচ্ছ, তা তোমার পেটের ভেতরে এত পাথর ঢুকলো কোত্থেকে? হ্যাঁ, মুরগি তো ড্রেনের পচা পানি খাচ্ছে, নোংরা পোকা খাচ্ছে। ডাক্তাররা বলছে পানিতে আয়রন বেশি, তাই পেটে পাথর পড়ছে, বলছে না? আয়রনওয়ালা পানি যদি খায় তাহলে অটোমেটিক কিডনির ভেতরে আয়রনগুলো জমা হবে, আর পরে একটা কি বলে আপনার পাথরের আকার ধারণ করবে, বাস তার প্রতি পাথর বাড়তে থাকবে। তো খালের পানি যে সারা জীবন গরু খাচ্ছে, ওর কিডনি কবে হবে? হ্যাঁ, বাবাজিরা সোনারা রব্বুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো। তুমি খেতে চাও নাই, বাপ বুঝিয়ে বুঝিয়ে খাইয়েছে, তুমি খেতে চাও নাই, বাপ তোমাকে আদর করে খাইয়েছে, তুমি খেতে বসে অর্ধেক খেয়ে ফেলে পালিয়ে গেছো, বাপ তোমার উপরে নারাজ হয় নাই, বৃদ্ধ পিতাকে খেতে চাইছে না, আদর করে তাকে খাওয়াও, ভালোবেসে তাকে খাওয়াও, খেতে গিয়ে যতটা খাবে ততটা খাওয়াও, যেটা বেঁচে যাবে ওটা তুমি নিজে খেয়ে না। হ্যাঁ, খেয়েছি, হ্যাঁ বাপ খেয়েছে, এটা ভালো, কুত্তার নসিব ভালো পেয়ে গেল, তুই কুত্তার থেকে খারাপ, তাই তুই পেলি না। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধুই মানুষেরা কোরআন শোনাচ্ছে অফিস লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। তোর এত অপরাধ, এত অন্যায়, এত অত্যাচার বাপ সব সহ্য করে নিয়েছে, আর ফের তোকে নিজের বাহুর ভিতরে রেখেছে, কখনো পাঁজর থেকে আলাদা করে নাই, তোকে কোলে না নিয়ে ঘুমায় নাই, তোর মাথায় হাত না বুলিয়ে দিয়ে ঘুমায় নাই। সারা জীবন যে বাপ তোকে বুকের ভেতরে রেখেছিল, কোনোদিন বাপের কাছে বাপের বিছানায় শুয়ে, বাপের পাশে শুয়ে তাকে দেখেছো এই বিছানাটা শোয়ার মতো কিনা?
বিছানা কোন জন্মের তার ঠিক নেই, সরষের তেল লেগে আর পানি পড়ে বিছানা গোটা চটের থেকে বেশি শক্ত হয়ে গেছে, একেবারে সেই পাকান পিঠে রুটির মতো বেঁকে তুবড়ে চারদিকে উঠে পড়েছে। তাতেই বাপ শুয়ে আছে, ছাড় পোকার নিচে দিয়ে পাইপ লাইন করে সব মাল বয়ে নিয়ে যাচ্ছে। হারি আবার মসজিদে গিয়ে জানেন আমি আমার আব্বা আমাকে ভাত দিই, আমি আব্বা আমাকে ভাত দিই। বলো ভাত দাও, আব্বা মাকে ভাত দাও। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াহফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি বাহু দূরে রেখে দিও। যখন যে পোশাক পছন্দ করেছো, আব্বা সেই পোশাক কিনে দিয়েছে, যে খেলনা পছন্দ করেছো ওই খেলনা আব্বা কিনে দিয়েছে, যেটা তোমার মনে গেছে ওটা তুমি বাপের কাছে বলেছো, বাপ কখনো নারাজ হলো না। আজ তুমি বাপ হয়েছো, বাপ এখন ছেলে হয়ে গেছে, তোমার কাছে করুণার পাত্র হয়ে গেছে। ও বাবা যখন বাজার থেকে আসবি বাবা আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসিস, দুটো সবেদা নিয়ে আসিস, দুটো আঙুর কিংবা আপেল নিয়ে আসিস। বাপ যখন আবদার করে তখন বাড়ির বউরা পাশ থেকে বলে মরণ খাওয়া খাচ্ছে, এবারে মরবি। আর ছেলে মনে হচ্ছে ঠিক তাই বটে, বুড়ো বয়সে এত খাবো 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 করছে। আরে কুত্তা খেয়েছে কবে? এই নেবো খারাপ খেয়েছে কবে? বিয়ের পরে থেকে যেদিন তুই মায়ের পেটে এসেছিস ওই দিন থেকে বাপের খাওয়া চলে গেছে, ওই দিন থেকে মায়ের খাওয়া চলে গেছে। ভালো খেতে গিয়ে মনে করেছে না 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 এই ভালো খাবারটা খাবো না, এর পয়সাটা রাখলে আমার ছেলের উন্নতি হবে। ভালো পোশাক কিনতে গিয়ে বলেছে না এত দামি পোশাক লাগবে না, মোটামুটি পোশাক হলেই হবে, টাকাটা ছেলের ভবিষ্যতে লাগবে। যেখানে যে আমল খেলতে গেছে আনন্দ করতে গেছে মনে হচ্ছে না এতটা সময় নষ্ট করব না, এই সময়ে কিছু উপার্জন করি, আমার বাচ্চার ভবিষ্যতে কাজ হবে। তোর ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে ভালো খাবারটা কোনোদিন খেলো না, ভালো পান করার পানিটা পান করলো না, ভালো চাদর জামা কোনোদিন ব্যবহার করলো না, ভালো গড়ি ব্যবহার করলো না, ভালো গাড়ি ব্যবহার করলো না, সব তোর জন্য রেখে দিয়ে আজ নিঃস্ব হয়ে বসে আছে। তুই নেমো খারাপ কি করে বললি বল? মরণ খাওয়া খাচ্ছে। ওরে হারাম কুত্তা, তুই তো মরণ খাওয়া খাচ্ছিস, তোকে তো সারা জীবন বাপ গিলিয়েছে, তোকে খাইয়ে খাইয়ে বড় করেছে, এখন তুই বোর কাছে বসে বসে কুমড়োর মতো গিলে নিয়ে শুয়ে পড়লি। একবার বাপের কাছে গিয়ে জিজ্ঞাসাও করলি না আব্বা তোমার খেয়ে পেটটা ভরেছে কিনা, আব্বা তোমার মুখটা কেন শুকনো বলো? জিজ্ঞেস করেছ? হ্যাঁ, ছ্যাঁচড় কোম্পানির এজেন্ট কোথাকার। ও আবার পাড়ার লোকের কাছে বলছে আমি আমার বাপকে ভাত দিই, ভাত দিই, বাপের ভাত দাও। হ্যাঁ, অকুল্লাহুমা কওলান কারীমা। রব্বে জুল জালাল শোনাচ্ছে যতবার তুমি যে কথা বলেছ আব্বা কিন্তু নরম ভাষাতে বলেছে, গরম ভাষায় কিচ্ছু বলে না। বৃদ্ধ বাপ যখন বৃদ্ধ হয়ে গেছে তোমার কাছে যে কথা বলে যেটা চায় ওটা নরম ভাষাতে বলো, একটু করুণ স্বরে বলো, একটু মোহাব্বতের সঙ্গে বলো। কর্কশ ভাষায় যেন আব্বার সঙ্গে কথা বলবে না। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে শুনে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বাপ যখন অন্ধকার কবরে চলে যাবে, পৃথিবীর আর কোনো বাপ যখন থাকবে না, তখন বাপের কবরের কাছে তুমি যাবে। আমি আল্লাহ পারমিশন দিচ্ছি, আব্বার কবরের কাছে যাবে, আর কারো কবরের কাছে যেতে হবে না। আব্বার কবরের কাছে যাবে, ওই জায়গায় গিয়ে বসবে, আর বসে আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর পরওয়ারদিগার আলম গো, সন্তানকে শিশুকালে পিতা যতটা ভালোবেসেছে ওই ভালোবাসা কেউ দিতে পারে না। অন্যায়ের পর অন্যায় করেছি, অন্যায়ের পর অন্যায় করেছি, এরপরে আব্বা বলে যখন ছুটে কোলের কাছে এসেছি, আব্বা বাহু দূরে কোলেতে তুলে নিয়েছে, কোনোদিন ঘৃণা করে দূরে ফেলে দিল না। পরওয়ারদিগার আলম ও মাওলাই হাকিম, সকাল থেকে সন্ধ্যা
সন্ধ্যা পর্যন্ত ধুলা মেখে বালি মেখে একেবারে কালো ভূত হয়ে গেছি। যেই দেখেছে ছুটে বাড়ি এসেছি। দেখে প্রথমে মা নারাজ হয়েছে, দুটো ধমক মেরেছে, আবার টেনে ঘরের ভিতরে নিয়ে গেছে, সুন্দর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে, নিজের আঁচলে বা বাচ্চার দেহটা মুছে দিয়েছে, সুন্দর করে পোশাক পরিয়ে দিয়ে কোলে বসিয়ে নিয়ে কপালে চুমো খেয়ে আবার আদরও করেছে, কোলের কাছে বসিয়ে খানা খাইয়েছে। ওই নেবো খারাপের আওলাদ কোথাকার, ভাবলি কি করে, বললি কি করে আব্বাকে ভাত খাওয়াই? আব্বাকে ভাত যদি খাওয়াস, আল্লাহ পাক শোনাচ্ছে, অন্ধকার বাপের কবরের কাছে এসে বল, আল্লাহ ওই বাপ যেমন মা যেমন ছেলের ধুলোবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আবার কোলে তুলে নিয়েছে, রহমতের কোলে তুলে নিয়েছে, আমি সন্তান তোর কাছে ভিক্ষা করছি, তোর ইজ্জত জালালের কসম, আমার আব্বার জীবনে যত পাপ আছে ওই পাপগুলো তুই প্রথমে ধুয়ে দে, তোর রহমতের আঁচলেতে তুলে নে। বেটা তোর কাছে হাত তুলেছে, আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বেটার বাপের কবরের কাছে আসার জন্য ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম, ওর চোখের পানি ফেলার জন্য ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আব্বাকে ভাত খাওয়াই, বলেন তো, মিলিয়ে বলেন তো। ভিখারিকে যেমন খাওয়াই বাপকেও তেমন খাওয়াই, কাজের লোককে যেমন খাওয়াই বাপকে তেমন খাওয়াই, লোকের কাছে বলে বলে আমি বাপকে ভাত খাওয়াই। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বাপ চলে গেছে, এখন কি করবি? বলছে আল্লাহ বেঁচে গেছে, বাপ মরে গেছে, বেঁচে গেছে। আল্লাহ বলে না, বেঁচে যাস না, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। হাবিব তুমি বলে দাও ওটা। তো আল্লাহ নবী শোনাচ্ছি, যা মাত ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা, আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ। তিনটে চালু, একটা ভালো ইলম শিখে গেলে আর শিখিয়ে গেলে, একটা ভালো ইলম শিখে গেলে আর শিখিয়ে গেলে, একটা সাদকায়ে জারিয়া করে গেলে, আর একটা হচ্ছে সন্তান দোয়া করে দিলে, বাস আখিরাতে কাজ হবে। বাপ চলে গেছে, মা চলে গেছে, সাদকায়ে জারিয়া করে দাও। মনে মনে করি সারা জীবন তো বাপ খেত, আজও বেঁচে থাকলে খেত। আল্লাহ, বাপ চলে গেছে আমি ভুলে যাই নাই, তাই বাপ সারা বছরে খেলে 365 দিন খেত, আর আমাকে খাওয়াতেই হতো। লোকে খারাপ বলতো না খাওয়ালে, ওই আব্বার মুখটা উজ্জ্বল করতে। আজ আপনার আমার আব্বা মা আপনার আমার মুখের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আজ একটা জলসা চলছে, নুরানি মাহফিল চলছে, নিশ্চয়ই আমার বাচ্চারা কিছু আমাকে দেবে, নিশ্চয়ই আমার বাচ্চারা আমাদের জন্য কিছু করবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, বাপ এবং মা আপনার আমার মুখের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কিছু দেবে। আর আপনার আমার নমুনা বলছে দেবো কি, আর যেখানে যা আছে সব নেবো, দেবো না। যে ঘরটায় বাস করছি সেটা কার? কার বানানো? আব্বার। যে ভিটের উপরে আমরা বাস করছি ভিটেটা কার বলেন? আব্বার। যে স্ট্যাটাস নিয়ে আমি আজকাল ঘুরে বেড়াচ্ছি, এই শিক্ষার মান তোমার কাছে দেওয়ার জন্য তোমার পেছনে সব থেকে বেশি টাকা খরচ হয়েছে কার? আব্বার। তোমার স্কুলের ড্রেস, টিউশনি মাস্টারের ফি, তোমার আসা যাওয়ার খরচা, তোমার টিফিন, সব কিছু কে দিয়েছে যদি বলো? মা। এরপরও মাকে কমা বলো কি করে? মাকে ক্ষমা বলো কি করে? আমার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
সেজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে এখনো বাকি আছে একটা, সেটা হচ্ছে ছেলে দোয়া করবে, সাদকায়ে জারিয়া করবে। মা সারা জীবন খেত, আব্বা সারা জীবন খেত, থাকলে এখনো খেত। ওই মা অন্ধকার কবরে চলে গেছে, তাই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য মেহমানে রসুলদের মাদ্রাসার সমস্ত ছাত্রদের একটা দিন খানা খাওয়াবো। এরকম বন্ধু একজন, এক বছরের মধ্যে একদিন খানা খাওয়াবো। বাড়ির মিলাদ করে, দোয়ার মজলিস করে অনেক লোককে খাইয়েছি, অনেক কাজ করেছি, আমি আপনাদের খারাপ বলছি না। বলেন এই মেহমানে রসুলদের একদিন খানা খাওয়াবে, এরকম কোন বন্ধু আছে? তাহলে বুঝবো মাকে ভালোবাসি, আব্বাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আব্বাকে ভালোবাসি। ফ্রেশ পানি খাবো, বাবাজিরা সোনার লালেরা বলেন, আপনি আমি যারা সত্যি মাকে ভালোবাসি, সত্যি আব্বাকে ভালোবাসি, তাদেরকে বলছি, বলেন যে মাত্র একটা দিন খানা খাওয়াবো, একটা দিন। তাহলে বুঝবো সন্তান হিসেবে এখনো মায়ের প্রতি তোমাদের ভালোবাসা আছে। বলো তাড়াতাড়ি বলো, আছে? আছে বন্ধু? হাত তুলেছে, যার নাম বলেন। আব্দুল মুকিত সর্দার। আল্লাহ, তোমার যে বান্দাটা হাত তুলেছে, তুমি তার আব্বার, তার মায়ের, তার গুরুজন যারা চলে গেছে সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলেন আর একটা বন্ধু বলেন, দোয়া শুরু করব। মেহমানে রসুলদের একদিন খাওয়াবো। নাম বলেন ভাই, নিচে আপনি নামগুলো লেখেন। ওই দেখো একটা নাম, কি নাম? আমি 2 নম্বর বলছি, আর 1 নম্বরটা আব্দুল মুকিত সর্দার। বাড়ি তালা দোয়া করি দুজনে তরেতে, আর খুশিতে রাখি খোদা জমিন আসমানেতে। ইহকালে পরকালে রাখি ও সুখেতে, আর সুখেরও জীবন দিও দানের ওসিলাতে। যোগ্য বাপের বেটা দেখি ছিল এখানেতে যারা, আর ছিল কি না ছিল বোঝা গেল গো বন্ধুরা। মায়ের সন্তান যারা তুলি আছে কবরেতে পিতা মাতার বড়ই হায়াত, আরো দোয়া করি খোদা তাহাদের ঘরে, আর আলেম হাফেজ ছেলে দিও দানের ওসিলা করে। সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন বন্ধু ইনশাআল্লাহ 3 নম্বর কি আছে? একটা দিন করে শরীফুল গাজী। আর তৃতীয়তে দেখি বন্ধু শরীফুল ছিল, এই ভাইয়ের কি নাম? ভাই সামনে ইসাক। আর তৃতীয়তে দেখি বন্ধু শরীফুল ছিল, আর ইসহাক খোদার পিয়ারা দেখা দিল। আর 4 জনেতে একই সাথে তোলে যারা হাত, আর আখিরাতে তুমি তাদের বাড়ায়ো বারাত। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর আশেকে রাসূল তাই প্রমাণ যে দিলে। আর আবু বকর ওমর উসমান আলী 4 জন, আর এখানেতে 4-এর কথায় ভরে গেছে মোর। সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন পঞ্চম ব্যক্তি কি আছে ইনশাআল্লাহ? তাড়াতাড়ি। আব্দুল সেলিম সর্দার দেখি নীরবেতে ছিল, আর সেলিমের নামে জিন্দা করি আসে গেল। আহারে সেলিম তুমি বুদ্ধিমান, তাই ইসলামের পঞ্চভীতে তোমার নাম পাই। আবুল হোসেন বন্ধু দেখি কোথায় বসেছিল, আর আল্লাহর পিয়ারা বান্দা নাম লেখাইল। ফি সিত্তাতি আইয়ামিন কোরআনেতে রয়, আর এখানে 6 জন দেখি নাম লিখে যায়। বলি বন্ধু ইনশাআল্লাহ 7 নম্বরে কি আছে? মাত্র 10টা বন্ধু চাইবো, 10 জন ভাগ্যবানের নসিবে আসবে। নাফরমান আর শুধু খালি শয়তান, ও দেখবে যাবে না। বলেন ভাগ্যবান পাবে। আর মাত্রে নুরুদ্দিন 7,
ওই জাহান্নামের 7 দরজা বন্ধ হয়ে গেল আর জান্নাতের 8টি দরজা খোলা হলো খোলা এবার হলো। আর ওগোবারি দোয়া করি দাতাদের তরে আর বাঁচিয়ে নিও আখেরাতে কবর ও হাসরে। বলে বন্ধু জান্নাতের দরজা 8 নম্বর দরজা কোন বন্ধু? জান্নাতের শেষ দরজায় কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ, যে কমপক্ষে একটা দিন খানা খাওয়াবো। আরে মিলাদ অনেক করেছি, জলসা অনেক করেছি, কুলখানা অনেক করেছি, কলমাখানা করেছি, এবারে মাদ্রাসায় কলমাখানা হবে, মাদ্রাসার বাচ্চারা পড়বে, মাদ্রাসার বাচ্চারা পড়ে দেবে, দোয়া ওরা করে দেবে, আর শুধু আমরা গিয়ে শরীর খাবো, বাস এতিমদের খানা খাওয়াবো। বলেন ইনশাআল্লাহ। তরিকুল গাজী আর রাজিবুল ইসলাম, নারায়ে তাকবীর। আর তরিকুল আর রাজিবুল 2 বন্ধুতে ছিল, আর দেখো কত খুশি হয়ে নাম লিখাইল। বাড়ি তালা দোয়া করি দাতাদের তরেতে, আর বাড়ি তালা দোয়া করি দাতাদের তরেতে, আর সুখের জীবন দিও দানের ওসিলাতে। বলি বন্ধু ইনশাআল্লাহ। কোন আল্লাহর বন্ধু আছে বলেন? 9টা হয়েছে মিজান। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এইগুলো তাকবীরের আওয়াজ, এই তাকবীরের আওয়াজ। এই তাবালুক আছে না নাই? দেখে যদি তাবালুকের সময় যদি জোরে আওয়াজ করে তাহলে বুঝবে সব কটা শিয়ালের দল। তখন হুক্কি হুয়া করলে তখন বুঝবো যে হ্যাঁ এতক্ষণে মুখ খুলেছে। এখন যারা তাকবীর দিচ্ছে না তাদের যদি সত্যিকারের মুসলমানের বাচ্চা হয়, খাবার সময় তারা যেন আওয়াজ করবে না, একদম নীরবে খাবে। আর যদি চেঁচা 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 করে তখন বুঝতে হবে জানোয়ারের খাতায় চলে যাবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন তারা জানোয়ারের থেকেও খারাপ। নীরবতা ভালো, সব জায়গাতে ভালো না। কথা আস্তে বলা ভালো, সব জায়গাতে ভালো না। তাই বেশি চালাকি মৌলবীদের সঙ্গে করো না, কপালে কষ্ট আছে। বন্ধু বলেন, তাড়াতাড়ি বলেন। মিজান ভাই, মিজান ভাই আলহামদুলিল্লাহ বলেন। আর কে আছেন? মিজান ভাইয়ের সঙ্গে একটা সাথী হন বাস। আলহামদুলিল্লাহ। কি নাম? وَإِذْ قَالَ أَيُّوبُ لِرَبِّهِ, যেদিন আইয়ুব তার রবকে ডেকে বলছিল আন্নী মাসসানি আযুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ভাই ভিক্ষা চাওয়া শিখতে হয় রে। সকালবেলা জলসা করে বাড়ি গেছি, এক ফকিরের সঙ্গে দেখা, হুজুর আসসালামু আলাইকুম, আজকে ধরেছি আপনাকে, ঠিক তাহলে বাড়ি থাকেন না, দেন কিছু দেন। তা 20 টাকা দিলাম। 20 টাকা নিয়ে পো করে চলে যাচ্ছে এইখানে দূরে। ও চাচা শোনো শোনো, কি হলো? আর করবে না? বলে হ্যাঁ করবো। হ্যাঁ এই বাড়িগুলো গেলে না? তা জিজ্ঞেস করছে তুই কোনদিন ভিক করেছ? যা সালা টাকা দিয়ে ফের করলো, আমি কেন ভিক করতে যাবো? আমি কেন ভিক করতে যাবো? বলছে বাবা ভিক্ষা করার স্টাইল আছে। আমি চিন্তা করছি আল্লাহ ভিক্ষা করার স্টাইল কীরকম? কীরকম স্টাইল চাচা? বলছে বাবা ওই যতবার ওদের বাড়ি গেছি খালি বলে এখন একটু অসুবিধা আছে, পরে এসো। আমি বুঝলাম আমার থেকে সারা অসুবিধায় আছে, ওদের আমার থেকে অসুবিধায় আছে, তাই ওর কাছে আর কোনোদিন চাই না। জানি যদি কোনো আল্লাহ পয়সা দেয় ওদের ভিক দিয়ে যাব, ওদের বাড়ি ভিক নেবো না। কি বুঝলেন? ওদের বাড়ির ভিক্ষা করার স্টাইল আছে। এই শব্দটা আমি অন্য জায়গায় গিয়ে দেখেছি, পেয়েছি, অন্য জায়গায় পেয়েছি। আল্লাহর কাছে চাওয়ার একটা স্টাইল থাকতে হয়। ঈদের দিন সকালবেলা সবাই 2-4 পয়সা দান সাদকা করে না? কানা খোঁড়া বোঝায় বাবা, এই যেখানে যে ভাড়া ফোঁড়া ওটা নাচাচ্ছে, এটা শরিয়াতে নাজায়েজ। আপনার ভিক্ষা দরকার, আপনি চান, যে হাতটা ভাঙা ওটা ফ্রাম 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 চলছে, তার লোকেদের সাথে হাত নাই বেঁধে বেঁধে, হ্যাঁ না বলেন? এগুলো মোটেই ঠিক না। আপনি বসেছেন, মানুষ আপনাকে দেখবে, ওটা কেন দেখাচ্ছেন? এর আর একটা গুণ আছে বলবো। আপনি হাতটা লড়ি কি বোঝাতে চাচ্ছেন? যে আল্লাহ কত নিষ্ঠুর, আমার বেলা হাত দেয় নাই। এটা বড় অন্যায় কথা, চলো অন্যায় কথা। এই জন্য ভিক্ষা করার সময়তে নিজের বিকলাঙ্গ অংশটা কাউকে দেখাবেন না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
ঈদের দিন অনেক রকমের মানুষ বসে ভিক্ষা করছে। এক ভিখারি ঈদের গেটের কাছে বসে আছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আজ ঈদের শুভ সকাল, কত মানুষ কত রকম সাজে সেজেছে, কত মানুষ কত রকম করে নিজেকে সাজিয়েছে, আমি আমার আল্লাহ আমার কপাল পড়া, আমি চোখে আর দেখতেই পাই না, চোখের আমার দেখার ক্ষমতাই নাই, আজ ভিক চেয়েছে, ভিক চেয়েছে। লোক বলছে আহারে লোকটা সত্যি বড় বিপদ, তো দে 50 টাকা দে, কাউকে 5 টাকা, কাউকে খুব বেশি 10 টাকা, কাউকে 2 টাকা, আর এর বেলা ক টাকা? 50 টাকা। এই জন্য ভিক করা শিখতে হয়। নবী আইয়ুব যখন অসুস্থ হয়ে গেছে, গোটা শরীর পচে গেছে, পোকা গায়ে থেকে পড়ে নিচে চলে যাচ্ছে, পিঁপড়ে ধরতে আসছে, তো পোকাটাকে তুলে নিজের পচা গায়েতে লাগিয়ে দিয়ে বলছে, আল্লাহ তোদের রুজি এখানে দিয়েছে, পালাচ্ছিস কেন, খা। এত সবর, এত ধৈর্য, আল্লাহর ইমতিহান চলছে। বিবি রাহিমা বলছে, তুমি তো নবী, আল্লাহকে একবার বলো না, বললি তো আল্লাহ ভালো করে দেয়। তো বলছে, শোন, 40 বছর মাথার যন্ত্রণা করে নাই, আল্লাহকে তো বলি না যে মাথার যন্ত্রণা দাও, বলেছি? বলি নাই। এখন যন্ত্রণা করছে বলবো কেন? তার যেটা পছন্দ সে করছে, আমি চুপ করে থাকি, তার যখন মনে হবে সে ঠিক করে দেবে। এর নাম ধৈর্য, এর নাম ধৈর্য। মনে থাকবেন চাল্লা তো আল্লাহ পাক শোনাচ্ছে, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসান্নী আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রাব্বুল আলামিন আল্লাহ, আমি আইয়ুব গোটা শরীর পচে গেছে, গোটা শরীর পচে গেছে, কোনোদিন তোমার কাছে অভিমান করি না। আল্লাহ আমার জবানের উপরে একটা ছোট্ট ঘা হয়ে গেছে, আমি জবানটা নাড়তে পারি না, তোমাকে আল্লাহ বলতে পারি না। এতক্ষণ সবর করেছি আর সবর করতে পারছি না, আল্লাহ বলতে বাধ্য হচ্ছি, আমার জবানটা যেন খারাপ করে দেবেন না, আমার হাত দুটো যেন খারাপ করে দেবেন না। আল্লাহ হাত দুটো তুলে তোমার কাছে দোয়া করব, জবানে আল্লাহ আল্লাহ বলবো, এ দুটো তুমি আমাকে সহি সুস্থ রেখে দাও। আল্লাহ তুমি রহমানুর রহিম, আমি বড় অসুস্থ, বলে নাই ভালো করে দাও, বলে নাই আমাকে ক্ষমা করে দাও, বলে নাই আমাকে সুস্থ করে দাও, বলছে আল্লাহ আমি বড় অসুস্থ, তুমি রহমানুর রহিম। এই আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরশে আজিমে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে। পৃথিবীর যে জমিন থেকে যখন যে কোনো বান্দা খালিস নিয়েতে খোদাকে ডাকে, ওই পানির অতল তলে গহ্বরের ভিতর থেকে কেউ যদি একবার স্মরণ করে, আমি আল্লাহ ওই আওয়াজটা শুনতে পাই। বললে হুজুর নমুনা শোনাও, তো কোরআন শোনাচ্ছে, যখন হযরত ইউনূস আলাইহিস সালাম ভুল করে সমুদ্র পার হচ্ছিল, মাঝি বলল কোনো গোলাম পালাচ্ছে, হয় তাকে ফেলে দাও, তাহলে সবাই কাফন পরে নাও, এই নৌকা বাঁচানো যাবে না। নবী ইউনূস দেখলো আমার একার জন্য গোটা নৌকার মানুষ মারা যাবে, চাই না, তাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নৌকা থেকে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে। আল্লাহর নামে যখন ঝাঁপ দিয়েছে, আল্লাহ হুকুম করলে মাছকে মাছে, আমার নবীকে আটকে নে, আমার নবী পানিতে যেন ডুবে যায় না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নবী ইউনূস মাছের পেটে চলে গেছে, মাছের পেটের ভিতরে যেটা খাদ্য পাকস্থলী আছে তার ভিতরে গিয়ে চুপ করে বসে গেছে, মাছ ওটাকে নিয়ে চুপচাপ রয়েছে। আল্লাহর হুকুম হলো মাছ খেয়েছিস ঠিক আছে, পেটে রেখেছিস ঠিক আছে, আমার নবীকে যেন হজম করে ফেলবি না, আমি আল্লাহ আমার নবীকে বাঁচাবো, এটা দুনিয়াকে দেখাবো আমি আল্লাহ কেমন করে বাঁচাই। ওই মাছের পেটেতে গিয়ে নবী ইউনূস পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পবিত্র, আমি অন্যায় করেছি, জালিমদের খাতায় চলে গেছি, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। রব্বে জুল জালাল বলে ওই পানির তলাতে মাছের পেটের ভিতরে তিনটে অন্ধকারের ভিতরে থেকে আমার নবী আমাকে দেখেছে। প্রথম আওয়াজেই আরশে পাক হিলিয়ে দিয়ে
দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনূস, শুধু তোমাকে ক্ষমা করলাম না, কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসিবতে পড়বে এই দোয়া পড়ে আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নেব। বাবাজিরা, সোনার আল্লাহরা, আপনাকে আমাকে আল্লাহ পাক শোনাচ্ছে সবরের খাতায় আসতে হবে। বিনা সবরে কিছু পাবেন। তাই সেজন্যে আমার বন্ধু আইয়ুব ভাইয়ের নাম শুনে এতগুলো কথা মনে পড়ে গেল। হ্যাঁ না বলে? আল্লাহ পাক হয়তো এই নামের ওসিলা করে কিয়ামতে যতগুলো দাতা দান করেছে সবার দানকে কবুল করে নিতে পারেন। একজন বলি ভাই ইনশাআল্লাহ। কথা হলো 11টা। 11 নম্বরে কি আছে? আইয়ুব ভাই, মিজান ভাই 10 ছিল, আইয়ুব ভাই 11 চলে গেল। আলহামদুলিল্লাহ ভাই, কমপক্ষে 15টা বন্ধু হই। একটা মাসে 30 দিন, কমপক্ষে 30টা দিনের মধ্যে 30 দিন না হয় তো কমপক্ষে 15 দিন হয়। বলেন কোন বন্ধু আর আছেন? আর 4টে বন্ধু হলেই মোটামুটি হাফ মাস হয়ে যাবে। বলেন আল্লাহওয়ালারা বলেন। ভাই একটা দিনের মেহমানদারি, একটা দিনের। একদিন বাড়িতে কত রকমের লোক খাওয়াই, কত রকমের কাজে পয়সা নষ্ট করি আল্লাহর কোরআনের জন্য, মেহমানের রাসূলের জন্য, আল্লাহকে নবীকে খুশি করার জন্য। বলেন আর একটা দিনের বন্ধু 4টে। বলেন প্রথম বন্ধু কি আছে? 4-এর প্রথম বন্ধু। 4-এর প্রথম বন্ধু হাত তোলেন। ভাগ্যবানরা হাত তুলবে, বুদ্ধিমান হাত তুলবে না, নাফরমান হাত তুলবে না। ওরা খালি চিন্তা করবে কোন রকমের সময়টা চলে গেলে হয়, মূলচাপ নেমে গেলেই হয়। ওদের ফিকির থাকবে একটা, যে কখন টাইম শেষ হবে, মূলচাপ পালাবে, তাহলে আমাদের আর বলবে না, অসুবিধা নেই। কিন্তু ভাগ্যবান সুযোগ খুঁজবে, কাজ হয়েছে লাগান। বলেন কোন বন্ধু আছেন? 4 জন বন্ধুর প্রথম বন্ধু। প্রথম বন্ধু 12 নম্বরের প্রথম বন্ধু কে আছে? কোন বন্ধু আছে? চট করে বাবাজিরা। আর 4টে বন্ধু নেই? একটা দিন করে খাওয়াবে এমন 4টে বন্ধু আর নেই? এতগুলো লোকের মধ্যে 4 জন নেই? ও আল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম তাকবীর। কি নাম? শহীদুল ইসলাম সাহাজি। আলহামদুলিল্লাহ। গাজী, আল্লাহ হয়ে যাও রাজি। শহীদুল ভাই গাজী, আল্লাহ তার উপরে হয়ে যাও রাজি। বলেন দ্বিতীয় বন্ধু জোড়া কি আছে? দ্বিতীয় বন্ধু তাড়াতাড়ি বলেন। 4টে বন্ধু বলেছি, 4টে। ভাগ্যবান পাবে, ভাগ্যবান, ভাগ্যবান আমার আল্লাহওয়ালা ভাইরা। জ্ঞান শোনা। আবু জেহেল বুদ্ধিমান, ওমর ভাগ্যবান, ওতবা সাহেবা বুদ্ধিমান, বেলালে হাবশি ভাগ্যবান, উসমানে ফার্সি, সলমানে ফার্সি ভাগ্যবান। আল্লাহওয়ালা ভাইরা বুঝে যান, বুঝে যান, একবার ভেবে নেন। নাফরমান, ওর জন্য কোরআন বলেছে কোনো নেই ফরমান। চলো তাড়াতাড়ি বলো। ভাগ্যবানের খাতায় দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু। 4-এর 1 হয়েছে, 2 নম্বর। 2 নম্বর বন্ধু। এই আল্লাহওয়ালারা, এই আল্লাহওয়ালারা, আজ থেকে নিয়ত করে নেন, আমি আমার সংসার থেকে প্রতিদিন বেশি না 10টা টাকা সরাবো। 10টা টাকা, 10টা টাকা সরাবো প্রতিদিন। বছরের শেষে গিয়ে আল্লাহর ওয়াস্তে বলছি, টাকা করে যা করবেন, এই মাদ্রাসা সব ছেলেদের খাওয়ানোর পরেও আপনার কাছে টাকা বেঁচে যাবে, কমবে না, বেঁচে যাবে। আজ থেকে 10 টাকা সরাবেন, আর 10টা করে টাকা সরিয়ে বছরের শেষে একদিন খাওয়াবেন। হাত তোলেন কোন বন্ধু আছেন? এই সুযোগটা কাজে লাগান, এই সুযোগটা কাজে লাগান, এই সুযোগটা কাজে লাগান, যে 10টা করে টাকা তুলে রাখবো আর বছরের শেষে খাওয়াবো। আজ থেকে দোয়া করবো, আল্লাহ তুমি তার ক্ষমতা দিও, তুমি ক্ষমতা দিলে সে খাওয়াবে। সে খাওয়াবো বলেছে মনের জোরে, কিন্তু ক্ষমতা তোমার হাতে, তুমি দাও। আল্লাহ দেবে আর তুমি খাওয়াবে। বলেন কোন বন্ধু? হাফিজুল। হাফিজুল 2টো, আর 2টো, আর 2টো বন্ধু, আর 2টো বন্ধু। আল্লাহ পাক শুনেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার বান্দা যখন একবার বলে ফেলবে আল্লাহ তুই আমার মালিক, তো আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। সুম্মাস্তাকামু, ফের সে জমে যাবে, তাকে কেউ টলাতে পারবে না, হারাতে পারবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ফেরেশতা নামাবো, আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসবে মদত করতে, যদি আপনি ধৈর্য ধরেন। আর 2টো বন্ধু পাবে, আর 2 জন ভাগ্যবান পাবে, আর বেশি না। তাড়াতাড়ি বলেন। এই বন্ধু আর 2 জন ভাগ্যবান পাবে, আর একটা পাবে।
বলেন নাসির উদ্দিন গাজী বলেছে ভাই একদিনের জন্য 5,000 টাকা দেবো, আলহামদুলিল্লাহ। না রে থাকবে। আর একটা শেষ বন্ধু, শেষ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন বলছে শেষেরটাই সব থেকে ভালো। কোন বুদ্ধিমান আছো, কোন বুদ্ধিমান আছো চুপ করে থাকো, আর ভাগ্যবানে হাতটা তোলো, চট করে হাত তোলো। শেষ 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 আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে শেষেরটাই সব থেকে ভালো। কে আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি। দূর থেকে ফোন ওলারা সব নিয়ে নিল, আর সামনে বসে বসে চুপ করেই রয়ে গেল। আর একটা বন্ধু নাই, একদিন খাওয়াবে, আলহামদুলিল্লাহ। কি নাম? শহীদুল ইসলাম। তাকবীর দাও সকলে মিলে, নারায়ে তাকবীর। হয় নাই, এ ভাত খাওয়া তাকবীর হয় নাই। এদের মুড়ি খাওয়াবেন না ভাত খাওয়াবে? এই তো মুড়ি খাওয়াবেন ভাত খাওয়াবে? ভাত খাওয়াবে? এ ভাত খাওয়া হয় দেয় না, মুড়ি খাও। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমাদের একজন বন্ধু আছে প্রত্যেক মাসে একদিন করে খাওয়ায়। এবারে বলছে 5 দিন আরো বেশি খাওয়াবো ইনশা। তার মানে স্বাদ পেয়েছে, ব্যবসা। হ্যাঁ হ্যাঁ বাবাজি বুদ্ধিমান, তাই শয়তান বুদ্ধি দিচ্ছে চুপ করতাম, আর একটু চুপ কর, আর একটু চুপ কর। বলছে পালাবি, হয়েছে আর 10 মিনিট আছে, পালাবি, তুই চুপ কর, ধরতাম। শয়তানের কথা শুনে যারা এমনি চুপ করে আছো, সেদিন কিয়ামতের ময়দানে আজকে ঢুকে পড়েছে দলের ভিতরে। নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সব মাল আছে তো? হ্যাঁ নাই না, আছে তো? হ্যাঁ সব আছে, আছে না? হ্যাঁ, কিন্তু কিয়ামতও এরকম ঢোকার চেষ্টা করবে। দলে অভ্যাস খারাপ আছে, দলে ঢুকে পড়বে। আর যখন ঢুকে যাবে তো কোরআন শোনাচ্ছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আদমের বেটা, আমি তোকে বারবার বলেছিলাম শয়তানের পদঙ্ক অনুসরণ করবি না, শয়তানের পাশ দিয়ে যাবি না, ও তোর হলো প্রকাশ্য দুশমন। এরপরও তার কথা শুনে তুমি দালালি করেছো, জাহান্নামের আগুনের চাবুক নিয়ে এসো। এই ফেরেশতা তুমি তৈরি হও, ওই রকম নাফরমানদেরকে ঝাঁটা মেরে মুসলমানদের থেকে বার করে দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন যখন ঘাড় ধরে বার করে দেবে, লজ্জায় মুখ দেখানো যাবে না। সেদিন শয়তান বলবে, রব্বানা ওরা ভুল করেছে, ওরা মার খাক, আমাকে ওদের দলে যেন টেনো না। তাই জাহান্নামের আগুনের চাবু যদি খেতে মন না চায়, অমুসলমানের ছেলে শয়তানকে তাড়িয়ে দাও, রহমানকে কোলের কাছে নামাও। মাদ্রাসার বাচ্চাদেরকে একদিন যদি না পারি একবেলা খাওয়াবো, কথা দাও। এই বাবাজিরা একটা টাইম খাওয়াবো। যাদের কাছে অর্থ নেই, গরিব মানুষ, অসহায়, একটা বেলা খাওয়াবো। দেখি করুন বন্ধুকে কি আছে, একবেলা খাওয়াবো, একবেলা খাওয়াবার। তার মানে বোঝা যাচ্ছে একদিন খাওয়াবার ক্ষমতা সবার আছে, এরা বলে না, চুপ করে আছে। এখন চিন্তা করছি একবেলা যদি বলি তো লজ্জার ব্যাপার, আর একদিন যদি বলি তাহলে খরচার ব্যাপার। শয়তান দুদিকে বুঝিয়েছে। বাবাজিরা তাড়াতাড়ি বলো, বলো। এখন যদি না বলো তো আল্লাহ সুবারির ভেতরে এমন পোকা দেবে যে বাজারে বিক্রি হবে না, কেনাই হবে। হ্যাঁ আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে। সুপারির ভেতরে এমন পোকা হবে যে তুলে বাজারে দিলে মার খেতে হবে। সুপারি পুড়িয়ে ভাত রান্না করতে হবে, তখন আর তোমার আর বিক্রি হবে না। আল্লাহ চাইছে বলে চালাকি করছো, বলো আল্লাহর জন্য বলো, ওই নবীর জন্য বলো, একবেলা খাওয়াবো। ক টাকা লাগবে? 2000। চলো 2000 দিলাম।
মাত্র 2000 টাকা, মাসের শেষে 200 টাকা দিবি। 200 টাকা, পানি নেই, ফ্রেশ পানি, সাদা পানি বোতল, বোতল নাই। বাবাজিরা 200 টাকা দেবে। এরকম প্রথম বন্ধু, এটা তো এমনি কলের পানি, ভালো পানি নাই। বাবাজিরা ফ্রেশ মিনারেল ওয়াটার নাই, গ্লাসে ফিল্টার পানি নাই, বলুন বলে পারো না। বাবাজিরা আল্লাহ ভাই, ইনশাল্লাহ আমাদের ইউটিউবের ভাই আমার বাবু, আহা আল্লাহ আমার বাপের জন্য দোয়া করি, আল্লাহর বাপ আরও ভালো। আব্বা কেমন আছে? আল্লাহ আরও সুস্থ থাক। বেচারা খুব ভালো মেসেজ করে, হ্যাঁ আমাকে একবার কয়েকবার করে দিয়েছে। আজ আর তো সুযোগই পাই না, কোন দিকে চলে। বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আমাদের ইউটিউবার একটা ছেলে বলছে 2000 আমি দেবো। এখন যদি তোমরা চুপ করে থাকো তো লজ্জার কথা। ওরা ছোটো ছোটো ছেলে 2-4 টাকা কামায়, তার ভিতরে 2000 দেবে। তোমার কাছে হয় না? হ্যাঁ বাবা বলেন, একবেলা খাওয়াবো 2000 টাকা। একবারে না পারি তো 200 করে টাকা মাসে মাসে মোলসা করে দিয়ে দেবো। যদি একবেলা খাওয়া বলেছিলাম তো 200 টাকা লাগে, বলেন 200 করে টাকা মাসে মাসে দেবো। হাত তোলেন, হাত তোলেন ইনশাল্লাহ। প্রথম বন্ধু দেখি কে কে আছে, এলাকার লোক কি আছে দেখি ইনশাল্লাহ। আল্লাহু আকবার, বাবা আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। যে মাত্র 2000 টাকাতে আমার হাত উঠছে না, তাহলে তো বড় বিপদের কথা রে বাবু, বড় লজ্জার কথা, আল্লাহর কাছে বড় অসহায়ের কথা। আজকের সময় 2000 টাকাটা নিঃস্ব গরিবের কাছেও আছে। হ্যাঁ, যার জিন্দিগিতে পরের দুয়ারে খাটা ছাড়া পথ চলে না, তাদের টাকা ব্যাংকে আছে। 2000 টাকা নাই আপনাদের কাছে, 2000 টাকা নাই। আল্লাহ পাক চাইছে বান্দা তুই দিবি না, ঠিক আছে, তবে আমি তোকে টুটি টিপে বার করে নেবো, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, এই জন্যে 200 টাকা মাসে মাসে দেবো। এরকম বন্ধু একটা খালি জোড়া হয়ে যাক কমপক্ষে, তালি ছেড়ে দেবো। যাই হোক বলেন, একজন বন্ধু 200 টাকা। আলহামদুলিল্লাহ। রুহুল রবিউল গাজী, আল্লাহ তুমি হয়ে যাও তার উপরে রাজি, আর তাকে বানিয়ে দিও জমিনেতে ইসলামেরই কাজী। বলেন বন্ধু ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা কে কে দেবে? যা শেষ কথা, আর বেশি যাওয়া যাবে না। 100 টাকা মাসের শেষে দেবে। 30 দিন কাজ করবে, সব বিবি বাচ্চাকে দেবে, আর শেষের দিনের টাকা থেকে 100 টাকা রসুলের কারখানায় দেবে। এরকম বন্ধু 10টা, বেশি নাই। 1000 টাকা দেবে, মাসের শেষে 100 টাকা দেবে। 100 টাকা। বলেন নাম বলেন। শহীদুল গাজী। 3 নম্বর, 3 নম্বর। তাদের 1000 টাকা, 100 টাকা মাসে। এত সহজ কিস্তি। বাড়ির বউরা তো 5000 6000 টাকা মাসে দিচ্ছে, বছরে 6000 টাকা 7000 টাকা দিচ্ছে। আপনাকে 6-7 হাজার লাগবে না, 1000 মাসের শেষে 100 টাকা আছে। মাসের শেষে 100। কি নাম, কি নাম বলো? খোকন সর্দার। আলহামদুলিল্লাহ। 3। 4 নম্বর কি আছে? 4র্থ নম্বরে কি আছে? 4র্থ নম্বরে কি আছে? নাম বলো। জামিলুল সর্দার, গোলাম পায়েক 2000 টাকা। আলহামদুলিল্লাহ। শামীম সর্দার। বাবাজিরা শোনো, আল্লাহরা বলেন, তাড়াতাড়ি বলেন। সহজ কিস্তি, সহজ। আব্দুল্লাহ সর্দার 1000। মোট কটা হলো? 1000 টাকা কটা হলো? 5টা, অর্ধেক হয়ে গেছে। আর 5টা, আর 5টা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় চলে গেছে, দাঁড়ানো সম্ভব নয়। তাড়াতাড়ি বলেন, এখান থেকে বর্ধমান অনেক রাস্তা। বলেন কে আছেন, তাড়াতাড়ি। আর একটা বন্ধু বলেন, তাহলে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর একটা, কমপক্ষে 6টা হয়ে যাক, তাহলে 6টা হলে 3 দিনের হবে। 6 বেলা মানে 3 দিন। বলেন
কোন বন্ধু আছে, কি নাম বলো বাবু, তোমার নাম জোরে বল। জাহিদ মন্ডল, জাহিদ মন্ডল, আলহামদুলিল্লাহ। 6টা ভাই মাদ্রাসার ছেলে যারা আছে তাদেরকে রুমাল ধরে নামতে বলো, মাদ্রাসার ছেলে রুমাল নিয়ে নামতে বলো। ভাই শোনেন, আগামী দিনে মাদ্রাসার জন্য 60 বস্তা 60 বস্তা চাল লাগে। আলহামদুলিল্লাহ। সোহাগ বন্ধু আমার একদিনের খাবার দেবো বলেছে, বলেন ইনশাল্লাহ। ভাই যার কাছে যা আছে 200, 500, 100, 50, 20 দেন। মা বোন যেখানে আছে সেখান থেকে মা বোনদের কাছে বলছি, মা বোনদের কাছে পাঠান। কত? 1000 টাকা। কি নাম? এটা